হাসতে হাসতে নিকৃষ্ট গালি দেয়, ফালতু মানে বেহুদার। কিরে কলিকা দোস্ত এটা? কইলে আমার দোস্ত রাগ করেছেন কেন? রাগ করিস না, কইয়া লাইছি ওম্মা, কইয়া লাইছি, কইয়া লাইলে আর এটার কোনো অপরাধ নাই বলে। তাহলে এই মন্দ বন্ধু, খারাপ বন্ধু তোমাকে দাঁড়াইয়া পেশাব করতে বলবে, মেয়ের পিছনে ঘুরতে বলবে, মদ শিখাবে, গাঁজা শিখাবে, ফেন্সি খাওয়া শিখাবে, হ্যাঁ বিড়ি খাওয়া শিখাবে, সিগারেট খাওয়া শিখাবে, মানে যত রকমের নোংরামি ওইটাই পথে ডাকবে। কোন ব্যক্তি, আমি চ্যালেঞ্জ, একজন লোককে বলেন যে লোক বিড়ি সিগারেট খায়, এরকম একজনও নাই পৃথিবীতে যে প্রথম নিজের থেকে শুরু করছে না, কোনো না কোনো দুষ্ট বন্ধু সঙ্গী তারে এটা অভ্যস্ত করাইছে। আপনি খবর, বুড়া মিয়া রোজি গান, জোয়ান মিয়া রোজি, কেউ না কেউ শিখাইছে। মদ খায় যারা, জুয়া খেলে যারা, তারা নিজের থেকে যে আমি কিতাবে পড়ছি, অথবা কিতাবে বাদ দেন, আমি মেট্রিকের একটা বইতে পড়ছি যে আমি জুয়া খেলা উচিত। কথা বলেন, এটা আছে গায়ের মেট্রিকের বই? তো কি বই? ইন্টার বই আছে? নাই। নেশা করো, মদ খাও, এটা আছে কোনো বইতে? নাই। তাইলে এটা কে শিখাইলো? তার কোনো দুষ্ট বন্ধু, ঠিক কিনা বলেন না? খারাপ সঙ্গী, অসৎ সঙ্গী। এই জন্য অসৎ সঙ্গী বড় খারাপ। অসৎ সঙ্গী কাউকে বরবাদ করে দেয়, বরবাদ করে দেয়। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মারউ আলা দীনে খলিলিহি, মানুষ চেনা যায় তার বন্ধু দেখে। এটা হাদিস, নবীজি বলছেন মানুষ চেনা যায় কি দেখে? বলেন বন্ধু দেখে। বন্ধু দেখে, বন্ধু দেখে মানুষকে চেনা যায়। ফালিয়ানজুর আহাদুকুম মান ইউখালিল, অতএব তোমরা লক্ষ্য করো সে কাকে বন্ধু বানাচ্ছে। ওই যে বললাম, আপনি বয়স্ক মানুষ, আপনি বসেন, আড্ডা মারেন, বিড়ি খাউন না গো লগে, গালিগালাজ করে, এরকম মানুষের সাথে আপনার আখলাক কেমন, চরিত্র কেমন, লগের বিড়ি দেখলেই বোঝা যায়। লগের বিড়ি দেখলেই বোঝা যায়। টেলিভিশনে নাচ চলতেছে আর আপনি চা দোকানে বসে আছেন, আপনি যে কি খেচ্ছতের মানুষ, এটা দেখলেই বোঝা যায়, এটা দেখলেই বোঝা যায়। যুবক, তুমিও ঠিক কার সাথে চলতেছ, তোমার সঙ্গী ছেলেদেরকে দেখলেই আন্দাজ করা যায় তুমি কেমন চরিত্র, তুমি কেমন আছো, নষ্ট আছো না পচে গেছো, না গলে গেছো, না দুর্গন্ধ হয়ে গেছো, তোমার সঙ্গী দেখলেই চেনা যায়। সঙ্গী দেখে চেনা যায়, বন্ধু দেখে চেনা যায়। এই জন্য বন্ধু বড় সাংঘাতিক। এবার এই ব্যাপারে আমার শেষ কথাটা শোনো, এরপরে আমার আয়াতের আমি একটু তর্জমা বললেই আমার কথা শেষ। দুষ্ট বন্ধু, খারাপ বন্ধু, খারাপ সঙ্গী। বন্ধু বলতে শুধু সঙ্গী, কিছুক্ষণের জন্য, যে মন্দ লোকের সাথে বসাই উচিত না, খারাপ লোকের সাথে বসাই উচিত না। অসৎ সঙ্গী বলে তারে ভালো করতে হইব না, তারে ভালো লগে বইয়া তার থেকে অর্ধেক বিড়ি ধরাইয়া না। কথা বোঝেন নাই? আমি আগে দুজনে মিললে অর্ধেক অর্ধেক বিড়ি, তার তাইলেও তো একটা বুদ্ধি তো দেওয়া যায়। হে যেখানে ফুল বিড়ি খাইতো সেখানে আমি নিজে অর্ধেক খাওয়ানে, তার অর্ধেক তো কমে আছে। আরে বাপরে, আমি একবারে মহান বুদ্ধিজীবী না, আমি এত বলার দরকার নেই। কথা বোঝেন না? আপনি মন্দ লোকের সঙ্গী বন্ধুত্ব করে তাকে ইসলাহ করা, সংশোধন করা, এটা আপনার উপরে দায়িত্ব না। আপনার উপরে দায়িত্ব নিজের ঈমান, নিজের আখিরাত, নিজের পরকাল, নিজের আমল, নিজের বন্দিগি শতভাগ ঠিক রেখে এরপরে অন্যকে দিবানিশি বলতে থাকা। কথা বুঝেন নাই? আমারে যত ছেলে যুবক ভালোবাসে, লাখ লাখ যুবক, এখন এদের মাথায় টুপি নাই, অতএব এদের ভালোবাসার জন্য আমি 2-4 ঘন্টা টুপি ছাড়া এদের সাথে হাঁটা, এটাই তো বন্ধুত্বের হক না? কথাটা বুঝলেন কি না? এটা হক না। আমাকে আমার আখিরাত ঠিক রাখতে হবে, এরপরে অন্যদের বন্ধুত্ব। যাই হোক, তো বলতেছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়
একবার কুরাইশের একজন নেতা উকবা ইবনে আবি মুআইত তার নাম, কাফেরদের সর্দার ছিল। তো সে আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, তারপরে উমাইয়া ইবনে খালফ, আস ইবনে ওয়াইল, মক্কার এরকম বড় বড় কাফের সর্দারদেরকে দাওয়াত দিছিল তার বাড়িতে। সফর থেকে ফিরে আসছে কোনখান থেকে, এই কারণে। তো এই সময় সে, নবীজিও যেহেতু আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনিও যেহেতু কুরাইশ বংশীয় সম্ভ্রান্ত মানুষ, ওনাকেও দাওয়াত দিছে। কিন্তু তখন নবীজি কালেমার দাওয়াত দেয়, ওনারা তার বিরোধী, কিন্তু বংশীয় কারণে দাওয়াত দিছে। কথা বুঝতেছেন? তো তখন ওই সব নেতা ইবনে আবি মুআইত, সেও কাফের কুরাইশ, সে তাদের সাথে নিয়মিত যাদের সাথে চলে বন্ধু, তারাও আসছে, নবীজিও আসছে। বন্ধু তো হলো আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, এরা, উমাইয়া ইবনে খালফ। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও আসছেন, সবাইকে বসাইছে দস্তরখানে, খানা খাওয়াবে। তো সবাইকে হাত ধোয়াইছে। এখন নবীজির সামনে যখন আসছে সে হাত ধোয়াইতে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন হাত গুটায় নিছে। তো তখন এই উকবা কুরাইশ নেতা, সে বলতেছে, মুহাম্মদ মেহমানদারি গ্রহণ করবে না, হাত ধো। তখন আল্লাহর নবী বললেন, চাচা, আমি ততক্ষণ পর্যন্ত আপনার মেহমানদারি গ্রহণ করব না যতক্ষণ পর্যন্ত আপনি আমার কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা না পড়বেন, ততক্ষণ আমি মেহমানদারি গ্রহণ করব না। এখানেও দিন, এখানেও ফিকির, এখানেও ফিকির। এখন কথাটা বুঝেন, মক্কার আরবদের, কুরাইশের আবহমান কাল, হাজার হাজার বছর থেকে তাদের একটা ঐতিহ্য ছিল, যারা যত খারাপই ছিল, মানে আইয়ামে জাহিলিয়াতের যত নিকৃষ্ট স্বভাব তাদের মধ্যে যদিও ছিল, এই একটা ভালো স্বভাব তাদের ছিল, মেহমানকে তারা কখনোই ফিরাইয়া দিত না। মেহমানদারি, মেহমান নওয়াজি, আপ্যায়ন, মেহমানদারি, এটা তাদের বংশগত ঐতিহ্যগত অভ্যাস। মেহমানকে তারা বাড়ির থেকে ফিরায় না, এটাকে তারা বেইজ্জতি মনে করে, অপমান মনে করে যে মেহমান চলে গেছে না খাইয়া, এটা হইতেই পারে না। এখন এটা সাধারণ একজন আরবের জন্য এটা লজ্জা, আর এত নেতা কুরাইশদের সর্দার, এখন তার বাড়ির থেকে যদি নবীজি এখন আপনার মেহমানদারি গ্রহণ না করে চলে যায়, তাইলে সব জায়গায় প্রচার হবে উকবার বাড়ি থেকে মেহমান চলে গেছে না খাইয়া। তো উকবা ভাবতেছে এটা তো আমার জন্য শরমের ব্যাপার, তখন সে ওই তার বন্ধুদের সামনে, নবীজির সামনে কালেমা পড়ে ফেলছে। কালেমা পড়ে ফেলছে, মাশাআল্লাহ। তো কালেমা পড়ছে, সে তো মুসলমান হয়ে গেছে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতও ধুইছে, খানাও খাইছে। এটা কিন্তু কোরআনের তাফসীর সূরা ফুরকানের মধ্যে আছে। তো হাত ধুইয়ে খানা খাওয়ার পরে, খানা খাইয়া শেষ করে নবীজি চলে গেছে। বাকি নেতারা, বন্ধুরা, ওই যে উকবার, এই যে কাফের যারা কুরাইশ নেতা, এগুলো তো কি বন্ধু, এরা বসে রয়েছে। এরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাত্র সীমানাটা পার হইতেই এরা একজোটে, এই বন্ধুরা হেরে ধরছে। এবার ওই যে যার বাড়িতে খাইলো, কি নাম হের, ওমা কারে কই কদ্দুর কন্যা উকবা, তারে জাতা দিয়ে ধরছে, তুই করলে টেকি। এতগুলো বন্ধু, আমরা তোর রাত দিন ঘনিষ্ঠ ফ্রেন্ড, আমরা তো ফ্রেন্ড, তো আমরা তোর ফ্রেন্ড, ফ্রেন্ডের সাথে এত বড় নিমক হারামি, গাদ্দারি, এতদিন চলি ফিরি একসাথে আমরা, তুই আমাদের বন্ধু, আমরা তোর বন্ধু, আমরা একসাথে চলি, একসাথে ফিরি, একসাথে বিড়ি খাই, একসাথে বন খাই। কথা কয় না, কথা বোঝেন নাই, এক লগের আমরা। তো আজকে আমাদেরকে রাইখা আমাদের সামনে এইভাবে জুতার বাড়ি দিয়া তুই আমগরে বেজ্জুতি করলি, মুহাম্মদের কালেমা পড়লি, এটা করলি কি দোস্ত? এখন এই উকবা দোস্তের চাপে পড়া, বন্ধুদের চাপে পড়ে, নওজোয়ান শোনো মিয়া, কথা বেশিক্ষণ আর না, বন্ধুদের চাপে পড়ে তখন কালেমা পড়ে ফেলছে লোকটা,
হায় হায় দুর্ভাগা, বদনসিব করছে কি জানেন? কয় না দোস্ত, আমি তোদের দোস্তি ছাড়তে পারবো না, তোরা আমার কলজার টুটকা বন্ধু, কি করতে হবে ক, আমার বন্ধুত্ব বড়। নাউজুবিল্লাহ। এই সময় বলছে ওই ওকবা, তখন এই উমাইয়া ইবনে খালফ এখানের একজন, ওই যে হজরত বেলালের মনিব, হজরতে বেলালকে যে জুলুম করছে এইতে নাম হইল উমাইয়া ইবনে খালফ। ওইতে বলতেছে যদি আমাদের সাথে বন্ধুত্ব টিকায় রাখতে হয়, যদি আমাদের ফ্রেন্ডশিপ না, ফ্রেন্ডশিপ না এটা, ফ্রেন্ডশিপ যদি রাখতে হয়, তাহলে তুমি এখন গিয়া উঠতে, এখন মোহাম্মদ যেখানেই থাকুক তার মুখের সামনে থুতু মাইরা তার কালেমা তারে ফিরাই দিয়ে। আহ, এই পাষাণ, এই নিকৃষ্ট, সে বন্ধুত্বের জন্য সে উঠে গিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে, কারণ তার মেহমানদারির কাম তো শেষ, তার তো যেটা দরকার ছিল, গিয়া নবীজির সামনে গিয়ে বললেন থুতু মেরে নবীজির দিকে, মোহাম্মদ তোর কালেমা তোরে ফিরিয়ে দিলাম। ভাইয়া শুনতেছ? কোরআনে আল্লাহ তাআলা তখন বলেন, তখন আয়াত নাজিল করছে, আল্লাহ তাআলা তখন বলছে হায় হায় বেঈমান, কি করলি, করলিটা কি, করলিটা কি, কালেমা পড়ে ফেলছ, হায় হায় ইমানদার হয়ে গেছে, কালেমা পড়া ইমানদার হয়ে গেছে, সেটাকে বন্ধুত্বের কারণে, অসৎ এই সঙ্গী, অসৎ এই বন্ধুদের কারণে ইমান ফিরাই দিলা। তা আল্লাহ তাআলা কোরআনে বলেন ওয়ায়াউমা ইয়াআদ্দুয যালিমু আলা ইয়াদাইহি, এই পাপী, এই নাফরমানরা যারা বন্ধুর পাল্লায় পড়ে কুফরি করে, বন্ধুর পাল্লায় পড়ে শিরিক করে, বন্ধুর পাল্লায় পড়ে গুনাহ করে, মদ খায়, জুয়া খেলে, ফেন্সি খায়, বাবা খায়, আরো কত অসৎ কাজ করে, নারী দেখে, নর্তকী দেখে, উলঙ্গ ছবি দেখে, নাচ গান, ভিন নারীর সাথে প্রেম, অশ্লীলতা, আলাপ, এই সব মন্দ কাজ যারা করে বন্ধুত্বের কারণে, আল্লাহ তাআলা বলেন এই জালেমরা, এই পাপীরা অচিরেই কিয়ামতের দিন নিজেদের হাতের আঙ্গুলগুলো নিজেদের দাঁত দিয়ে এইভাবে কামড়াবে। وَيَوْمَ يَعَضُّ الظَّالِمُ عَلَى يَدَيْهِ, রঙের ঘুরি না, মোবাইলেই তো, এই তো আর কিতা, মোটরসাইকেল একখানা, এই তো আর কিতা, হ্যাঁ আড়ে মানুষের বেডি রং চাও তুমি, হ্যাঁ চাও, অসুবিধা কি, চাও, হ্যাঁ আরেকজনের মেয়ে আর তুমি তাকে, তার দিকে পিছে পিছে ঘুরঘুর করছো, আহা কার ছবি দেখো ভাইয়া, কাকে দেখো? অচিরেই অচিরেই এই ধোঁকা, অচিরেই এই ফাঁদ বালির মতো উড়ে যাবে। চোখের সামনে যখন জাহান্নাম এসে দাঁড়াবে, কবরের আযাব দাঁড়াবে, তখন বুঝবে বন্ধু, তখন বুঝবেন বাবা এগুলো ধোঁকা ছিল। ইয়াউমা ইয়াআদ্দু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, তখন সে বলবে, আঙ্গুল কামড়াবে এভাবে দাঁত দিয়ে হাসরের মাঠে, আর বলবে হায় যদি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল, প্রতিনিধি, তাদের পথ ধরতাম, তাদের পথ ধরতাম। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা, শুনতেছেন সবাই? সে বলবে আল্লাহ হায় আমার মন্দ কপাল, আমার বদনসিব, যদি তাকে বলে স্মরণ করবে ওই বন্ধুদেরকে, ওই দুষ্টদেরকে, ওই খারাপদেরকে, আর বলবে লাম আত্তাখিজ ফুলানান খলিলা, হায় যদি তাকে বন্ধু না বানাইতাম। খলিল মানে বন্ধু। ভাই কথা আপনারা একটু পরে বললে হয় না? আমরা বিরতি দেব দোস্ত, মুনাজাতের পরে বিরতি দেওয়া হবে। না না অসুবিধা নাই, কথা ওরা কথা বলবে না তো আমরা নিকুম।
কথা কইও, আমরা মুনাজাতের পরে ইনশাআল্লাহ বিরতি দেওয়া হবে। আল্লাহ তাআলা তোমাকে তৌফিক দিক। চা ভাই চলো। তো এই জন্য বলতেছি, সে তখন বলবে হায় যদি তাকে বন্ধু না বানাই। এরপরের লাইন শুনেন, এরপরের লাইন শুনেন মিয়া। আল্লাহ তাআলা নাফরমানকে ব্যাপারে বলে, সে তখন বলবে হায় আমার কাছে তো আল্লাহ তাআলার জিকির স্মরণ ঈমান চলেই তো আসছিল, কিন্তু ওই বন্ধু তো আমারে লাকাদ আদাল্লানি, আমারে তো পথভ্রষ্ট করে দিল, আমারে তো নষ্ট করে দিল, আমারে গুমরাহ করে দিল। এজন্য অসৎ বন্ধু, অসৎ বন্ধুর আফসোস। কেন চললাম, কেন চললাম, কেন তার সাথে হাঁটলাম? যে খারাইয়া মুতে সে কি তোমারে বইয়া মুতা শিখাইব? কথা কও না কা ভাইয়া? যে পেশাব করে পানি নেয় না সে কি তোমারে টয়লেট পেপার ব্যবহার করা শিখাবে? তাইলে তুমি কার সঙ্গী হইলা, কার সঙ্গী হইলা? যে তোমাকে অসৎ নোংরা নারীর ছবি দেখাবে সে তোমাকে বিবাহের কথা আর পবিত্র স্ত্রীর কথা বলবে কখন? কখন বলবে? এজন্য দোস্ত মেরে মোহতারাম, সবার কাছে অনুরোধ, বন্ধু নির্বাচনে সতর্ক হন। এটা হলো আমার এতক্ষণের কথার মূল বক্তব্য। আমার দোস্ত নুরুল আলম ভাই কোম্পানিগঞ্জ বাজারের বড় ব্যবসায়ী, হের কথা হইল মূল কথা কি এটা কইতে হইল, এলে কইলাম। এতক্ষণের কথার এই পর্বের মূল কথা হইল কি? বন্ধু নির্বাচনে কি হন? কথা বলেন না, সতর্ক হন। সৎ বন্ধু জান্নাতের পথ দেখাবে, অসৎ বন্ধু জাহান্নামের পথ দেখাবে। এজন্য ওলামায়ে কেরাম আল্লাহর কসম আপনাদের সৎ বন্ধু। কি বলেন? আল্লাহর ওলি যারা, নেককার বুজুর্গ যারা, তারা আপনাদের সৎ বন্ধু। আহলুল্লাহ দাওয়াত ও তাবলীগের সাথী যারা আপনাদেরকে ঈমানের দিকে ডাকে, ঘুরে ঘুরে বলে, তারা সৎ বন্ধু। আপনি গিয়ে দেখেন, গিয়ে দেখেন 3টা দিন, মাত্র 3টা দিন কোনো মসজিদে দাওয়াত ও তাবলীগের সাথীদের সাথে থাকেন, থাইকা তাদের কারণে আপনার লস কি হয়েছে, তারা আপনারে কি কি খারাপ শিখাইছে, কমপক্ষে এই বদনামটাও তো করতেন পারবেন থাকলে। এটার নিয়তে যান না। দোষটা কি কি, কথা বোঝেন নাই? অপরাধটা কি কি, তারা খারাপিটা কি কি, এটা কমপক্ষে চাইয়াইন। 3 দিনে তো আর দুনিয়া উল্টে যাইত না, ঠিক কি না বলেন? আল্লাহওয়ালা বুজুর্গদের মজলিসে একবার গিয়ে দেখেন না। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব হযরত দামাত বারাকাতুহুমের মাদ্রাসায় প্রত্যেক মাসের শেষ শনিবার ইসলাহি মজলিস হয়, কোটবাড়ি সুদন্যপুর। আপনি একটাবার গিয়ে দেখেন, নওজোয়ান মুরব্বীরা, বাবারা, আপনি গিয়ে দেখেন, দেখেন চোখের পানি আসে কিনা, আখিরাত মনে হয় কিনা, পরকালের ভাবনা জাগে কিনা। যদি না জাগে, যদি চোখের পানি না আসে, যদি কলজার মধ্যে একটু ব্যথা না আসে, তো আসা যাওয়ার ভাড়া আমি দিয়ে দেব, নলে নূর আলম দিয়ে দিব। ও হের দোকানে যাবে, সারা বস্ত্র বিতান হেঁটে হেঁটে নেবেন। ও প্লাস্টিকও আছে, প্লাস্টিক। সেলিম ভাই আমাদের বন্ধু, মানে প্লাস্টিক ব্যবসায়ী, হে প্লাস্টিক না বেসে প্লাস্টিক। যাই হোক, আলহামদুলিল্লাহ সোহবতের বরকতে, ওলামায়ে কেরামের সাহচর্যের বরকতে দুনিয়ার ব্যবসাও করে, কোটি কোটি টাকা রোজগারও করে, তো নামাজে, চেহারায়, সুরতে ইমানদার মুসলমানের লেবাস আর পোশাক সুরতও ধারণ করে। আলহামদুলিল্লাহ। আমি এইমাত্র বলছি যে আমি গতকালকে ঢাকাও ল্যাব এইডে, বাংলাদেশের শীর্ষস্থানীয় হসপিটাল ল্যাব এইডের একজন ডাক্তারকে আমার গলার ডাক্তার দেখাইছি। এই পর্যন্ত দাড়ি, পাঞ্জাবি, টুপি পড়া, FCPS ডাক্তার, এত বড় ডাক্তার। তাহলে ল্যাব এইডের একজন ডাক্তার মাসে তো কমপক্ষে 10,000 টাকা ইনকাম করে, ঠিক না? খবর আছে নিমিয়া, ডেলি তো লাখের উপর, ডেলি তো লাখের উপর। তাইলে লক্ষ লক্ষ টাকা তো দুনিয়া অর্জন হচ্ছে, কিন্তু দাড়ি, পাঞ্জাবি, টুপি পড়া, আলহামদুলিল্লাহ।
আমি আপনার 1:15 জামাত, 1টা বাজছে বরাবর ঘড়িতে, তো আমার কাজও শেষ, আমিও নামাজ পড়বো, মানে পাশেই মসজিদ। তাই আমি বললাম স্যার আর 2 মিনিট, মানে আমার কথাটা শেষ হয়ে গেছিল, একটা লাইন। হুজুর আমারও খুব মহব্বত করে, চিনে, কয় না হুজুর চলেন নামাজে পরে বলিয়েন হুজুর, আমি আর 2 মিনিট দেরি হইলে ইতমিনানের সাথে, মানে ভালোভাবে জোহরের আগের সুন্নত 4 রাকাত পড়তে পারবো না। এক ডাক্তার বলছে, আরে আমি এক ডাক্তার বলছি, তুমি কই আমি কই, শুধুই কেবল দাওয়াত ও তাবলীগের বরকতে, আল্লাহওয়ালাদের কাছে আসা যাওয়ার বরকতে। উনি তাবলীগের সাথীও, আবার আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব হযরতের সাথে গভীর সম্পর্ক রাখে। তাহলে সঙ্গী, ভালো মানুষের সোহবত, দুনিয়াও ঠকাবে না বন্ধু, দুনিয়াও ঠকাবে না। দুনিয়ার যা যা লাগবে সব পূরণ হবে, সব পূরণ হবে। মনের মধ্যে যত কিছু চায়, নারীকে কেন্দ্র করে, একটা মেয়েকে কেন্দ্র করে যুবকের মনে যা চায়, আচ্ছা ওইটা পূরণের কোনো ব্যবস্থা ইসলামের মধ্যে নাই, শরীয়তে নাই, হালাল কোনো পন্থা নাই। কথা বলেন না ভাই? তাহলে আছে কি না বলেন? তাইলে অসুবিধাটা কোথায়? উপার্জনের জন্য যা মন চায় কামাই রোজগারি করা, আমার যেন একটু বেশি সম্পদ হয়, এর জন্য হালাল কোনো পন্থা উপার্জনের ইসলামে নাই। তাহলে সমস্যা কোথায়? সমস্যা কোথায় বলো না ভাই? সমস্যা কোথায়? কোরআন মানলে সমস্যা কোথায়? আল্লাহর কোরআন পড়লে সমস্যা কোথায়? নামাজ পড়লে সমস্যা কোথায়? নামাজ পড়লে কি দোকানে বেচা কিনা হয় না? কথা বলেন না কেন? কোরআন পড়লে, আল্লাহ তাআলার জিকির করলে দোকানে বেচা কিনা হয় না, বিয়া করণ যায় না, বউ মেলে না, জিফুত হয় না, তো কি সমস্যা কোনা নেই? সমস্যা কোথায় বলেন? শুধুই জেহান, চিন্তাধারা, ফিকির। আপনি যদি বলেন হুজুর হইলে পয়সা কম, তাইলে গাইরে হুজুর যারা, মানে হুজুর না যারা, তারা সব কোটিপতি। হ্যাঁ অবশ্যই, সব যত ফকির সব আমরা, আর বাইরে সব কোটিপতি। জেনারেল লাইনে কোনো গরিব নাই, কম পয়সাওয়ালা নাই। সারা বাংলাদেশে প্রতিদিন যারা ভিক্ষা করে, ভিক্ষা কি করে, হেরা সব হুজুর, অবশ্যই হুজুর। তো তাহলে হেরা ভিক্ষা করে কেন? আমি না হুজুর দেখতে ধরা খাইলাম, হেতে সমস্যা কি? আরে কথা কর না কেন? ঢাকা শহরে যত লোক ফুটপাতে থাকে, রেল স্টেশনে থাকে, তারপরে বাস টার্মিনালে থাকে, আরে বন্ধু বলো না তারা কেন এখানে থাকে? তারা সব হুজুর এই কারণে না? তো কেন বলো না, কেন বলো না ভাই? একই ফ্লাইটে বিদেশ গেছে, একই ফ্লাইটে এক বিমানে লগের সিটে বইয়া 10 বছর পরে 2 জনের কামাই সমান। তো এরুময়কা একই স্ট্যান্ডে 30টা সিএনজি, দিন শেষে রাত সবার ইনকাম সমান, প্রত্যেকে 3000 করে। মুদি দোকানদার সবার ইনকাম সমান, কাপড়ের দোকানদার সবার ইনকাম সমান। কেন এমন হয় না কেন? আল্লাহ তাআলা বলে, বান্দা তুমি যদি গাম বাইয়া বাইয়াও ফরে তোমার, তুমি যদি কাফরে কোমরে একটা গামছা নিচের লুঙ্গি যদি গোঁজ দিয়ে লাও, গোঁজ করলাম না কি তখন, গোসলেংটিও যদি দিয়ে লাও, ফায়সালা কিন্তু আসমানে। আল্লাহু আকবার। ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। আল্লাহ বলে, বান্দা তুমি মনে করেছো ক্ষেতের মধ্যে রিজিক, তুমি ভেবেছো দোকানে রিজিক, তুমি ভেবেছো চাকরিতে রিজিক, তুমি ভেবেছো ঘরে রিজিক। আমি রব্বুল আলামিন কসম করে বলি বান্দা, কসম করে বলি বান্দা, আসমানে রিজিক। কোথায় বন্ধু? সবাই বলো, অফিস সামাই রিজকুকুম। আল্লাহ বলেন, বান্দা শোনো, বিশ্বাস করো, ভুল বুঝো না, প্রতারিত হইও না, ধোকা খেও না বান্দা, আসমানে রিজিক, আসমানে। কোথায়? ফাওয়ারাব্বিস সামাই ওয়াল আরদ ইন্নাহু লাহাক্কুন
মিসলামা আন্নাকুম তানতিকুন। আল্লাহ বলেন, বান্দা তুমি কথা বলছো, এটা যেমন সত্য, তোমার এই মানুষ কথা বলছে এটা যেমন সত্য, তোমার চারদিকের মানুষ কথা বলতেছে এটা যেমন সত্য, আমি আল্লাহর এই কথাটাও তেমন সত্য।